আমাদের অফলাইন কোচিং নিয়ে কিছু বাস্তবতা বলি। আজকে থেকে কিন্তু সানরাইজের দেশের 18টা ব্রাঞ্চে হালকেস্টাইনের সাথে কোলাবোরেশনে অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যাবে। এবছর সানরাইজের পক্ষ থেকে আমরা বেশ কিছু এক্সাম ব্যাচ লঞ্চ করতেছি হালকেস্টাইনের কোলাবোরেশনে, যেগুলোর কোশ্চেন সেটিং এন্ড কোয়ালিটি মেইনটেন্সে আমরা থাকবো। সো সানরাইজের হিস্ট্রিটা সম্বন্ধে তোমরা জানো, 1983 সাল থেকে বাংলাদেশের ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং এন্ড ভার্সিটি কোচিং। বাট আমরা যেটা এনশিওর করবো সেটা হলো কোশ্চেন হবে স্ট্যান্ডার্ড। অর্থাৎ অন্যান্য জায়গায় এক্সাম দেওয়ার পরে অনেকে চায় স্ট্যান্ডার্ড কোশ্চেনে উদ্ভাসের সাথে এক্সাম দিতে হবে, মনে রাখতো উদ্ভাস তো কিং, ওরা তো রাজা, বাট এর বাইরে আমাকে সাব কোনো জায়গায় এক্সাম দিতে হবে। সেক্ষেত্রে তুমি সানরাইজের শাখাগুলা এক্সপ্লোর করতে পারো, তুমি ব্রাঞ্চের ডিটেলস তুমি পাওয়া যাবে এখানে। কারেন্টলি ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর ভর্তি চলতেছে, সামনে বাকিগুলা এক্সাম ব্যাচও কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, এখন আমরা অফলাইন কোচিং নিয়ে কিছু বাস্তবতার কথা বলি যেগুলো জানতে হবে। প্রথমত মুরগি হওয়া যাবে না। ফার্ম গেটে কারেন্টলি রানিং 1000টা কোচিং ক্লাস ভাইয়া আছে অ্যাভেলেবল। সো তুমি যদি এখন মুরগি হও, সবগুলোতে যা ভর্তি হও, একটা তো পড়া হবে না, চান্স পাবা না। তোমার যতটুকু লাগবে ততটুকু মনে রাখতে হবে। মেডিকেল ফার্স্ট, বুয়েট ফার্স্ট 3টা কোচিং এ যায়, কারণ 3টা কোচিং টাকা দেয়। ওরা কোচিং একটা করছে, মেজরিটি কেসে কোচিং ও করে নাই, মনে রাখতে হবে। এরপরে একটা মেইন একটা সাব, তুমি উদ্ভাসকে সবসময় মেইন কোচিং রাখবা এবং সাব কোচিং তুমি ধরো সানরাইজে যায় সর্বোচ্চ এক্সাম দিবা, দ্যাটস ইট। এর বাইরে কোনো কোচিং হবে না। মেইন কোচিং এ ক্লাস করবো আর এক্সাম দিব, সাব কোচিং এ জাস্ট এক্সাম দিব। এরপরে আসো, সেটা হলো এক্সামের নাম্বার না, প্লেস না, ভুল ম্যাটার করে। অর্থাৎ তুমি সেন্ট্রালে কত মিনিটে আসো অফলাইন কোচিং এ, দ্যাট ডাজন্ট ম্যাটার। কত পাইছো ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে তুমি ভুল নিয়ে কাজ করতেছো কিনা। এরপরে সেটা হলো শেষের দিকে অফ করতে হবে। অ্যাডমিশন কোচিং অফলাইনে পুরো টাইম জুড়ে করা যাবে না, লাস্টের দিকে, অর্থাৎ মোটামুটি 10 সপ্তাহ পর থেকে, অর্থাৎ ভর্তি পরীক্ষার মোটামুটি লাস্ট 1 মান্থ বাড়ি থেকে বের হওয়া সবচেয়ে কম করতে হবে। এরপরে সেটা হলো সব শিখাবে না, নিজেকে শিখতে হবে। এটা একটা ভুল ধারণা নিয়ে আমরা যাই যে অ্যাডমিশন কোচিং এ আমাদেরকে সব শিখাই দিবে, টাইম মেনটেনেন্স শিখাবে, অনেক কিছু শিখাবে। এরকম কখনো হয় না। অ্যাডমিশন কোচিং এ শুধুমাত্র কিছু থিওরিটিক্যাল ক্লাস নাই, এই কারণে আমি খুব ডিজার্টেড হয়েছিলাম। তোমাকে নিজেকে অনেক কিছু শিখতে হবে, অনলাইন অফলাইন মিলায়। সো কোনো টপিক বা কোনো কিছু যাতে এরকম ধারণা নিয়ে না যাও যে আমি গেছি, আমি সব ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসি, সেটা হলো এক্সাম মিস দেওয়া যাবে না কখনোই। অফলাইন কোচিং এর মূল দায়িত্ব ক্লাস না, মূল দায়িত্ব হলো এক্সাম। সো এক্সাম গুলা দিবা, প্রিপারেশন নিয়ে যা দেওয়ার চেষ্টা করবো। যদি প্রিপারেশন নাও থাকে, এক্সাম যদি খারাপও করো, যদি 10ও পাও, তাও এক্সাম দাও। এক্সাম দেওয়ার পরে ভুলগুলো নিয়ে বসো। এরপরে নিজের পড়া আগে করতে হবে। কোচিং এর জন্য পড়া হচ্ছে না, তুখর ব্যাচে যায় ক্লাস করে নিজে পড়তে পারতেছি না, এরকম করা যাবে না। কোচিং পরে আগে নিজের সেলফ টাইম আগে। আমি যেটা অ্যাডমিশন টাইমে যেটা বা অলওয়েজ বলি যে আমার মিনিমাম পড়ার সময় হলো 5 ঘন্টা। কোচিং, প্রাইভেট, ভাইয়া, অনলাইন অফলাইন সব বাদ দিয়ে 5 ঘন্টা নিজে টেবিলে বসে পড়বো। এভারেজে অ্যাডমিশন টাইমে তুমি যদি 10 ঘন্টা থেকে 15 ঘন্টা পড়ার প্ল্যান না করো, অ্যাডমিশনে চান্স হয় না। তোমাকে এখন কোন একটা গিফটেড ঢাবি বইটার পোলা এসে বলবে যে আমি 2-3 ঘন্টা পড়ছি, হ্যাঁ আমি শুধু 2-3 ঘন্টা পড়ছি, তাইলে কি আমার চান্স পাই গেছি, তাহলে তোমার পড়তে হবে না। না, হলো এক্সেপশন। ভাই আমি শুধু হালকেনস্টাইনে এফোর্ট দিতে পারবো, উদ্ভাসে আমি এফোর্ট করতে পারবো না, কোনো সমস্যা নাই। হালকেনস্টাইনে যদি অনলাইনে পড়ো, ফুল 100% এফোর্ট দিয়ে পড়ো, তাইলেই হবে। লাস্টের দিকে যা সানরাইজে এক্সাম দিও, আমাদের এক্সাম ব্যাচগুলোর খুবই দাম কমায় রাখছি আমি, ইনশাল্লাহ। এরপরে আসি, সেটা হলো দূরে যাওয়া অ্যাভয়েড করতে হবে। তুমি যদি মিরপুরে থাকো, মিরপুর ব্রাঞ্চ, জাস্ট বিকজ আমার মতিঝিলের নাম আছে দেখে মতিঝিলে যাবো না, জার্নির টাইম কমাইতে হবে। এরপরে বাইরের খাবার খাওয়া যাবে না এবং সুস্থ থাকতে হবে। অ্যাডমিশন টাইমে অফলাইনে ঢাকায় যারা কোচিং করতে আসো, অনেক স্টুডেন্ট বাইরের খাবার খায়, মশা নিয়ে সচেতন না থাকে, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু এসব হয়, পরীক্ষায় চান্স পাও না। অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে একটা জায়গায়, সেটা হলো তোমার সুস্থতা আগে, বাইরের খাবার পরে। এরপরে আসো, সেটা হলো তুমি এখানে হিরো হয়ে লাভ নাই। অফলাইন কোচিং এর কোনো হিরো হয়ে লাভ নাই। তুমি চান্স যদি না পাও, কোচিং ও তোমাকে 2 টাকা দিয়ে গুনবে না। সো রাদার দেন ফোকাস অন ইয়োর সেলফ এন্ড ইমপ্রুভিং ইয়োর সেলফ। শুধু অনলাইনে হওয়া যায় যদি আগে পরে থাকো। অনেকে বলে শুধু অনলাইন কোচিং করে চান্স পাওয়া যায়, উত্তর হলো হ্যাঁ, 2টা শর্ত থাকতে হবে। একে হলো তুমি গরিব, 2 হইলো তুমি আগে ভালো মতো পড়াশোনা করছো। এই 2 ক্ষেত্রে শুধু অনলাইন কোচিং করে চান্স পাওয়া যায়। কিন্তু যদি তোমার টাকা থাকে, ইফ ইউ হ্যাভ দ্য অপশন, অলওয়েজ অফলাইনে কোচিং করবা। যদি আরো অভাব থাকে তাহলে অফলাইনে এক্সাম দিবা, ঠিক আছে। এরপরে আসো, সেটা হলো আমাদের প্রবলেম সলভিং এবং গ্রুপ স্টাডি। অফলাইন কোচিং এর অনেক ক্ষেত্রে কোশ্চেন করার জন্যই আমরা অফলাইন কোচিং এ ভর্তি হই। তারপরে অনেকগুলো প্রবলেম আমাদের চলে আসে, যেগুলোর জন্য তুমি যদি চাও, তুমি যদি পারো, তুমি একটা গ্রুপ করতে পারো 2-3 জন ফ্রেন্ড মিলে, যেখানে তোমরা ডিসকাশন গুলা করবা, একে অন্যকে বোঝানোর চেষ্টা করবা। মনে রাখতে হবে 3 brains আর বেটার দেন 1 brain। এবং তোমরা যারা যারা সানরাইজে ভর্তি হতে চাও, তোমরা তাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশনে আমি এটার হলো একটা
পেজের লিঙ্ক দিচ্ছি, সেখানে ইনবক্স করলে হবে। টোটাল কারেন্টলি মনে হয় এখন পর্যন্ত 20টার মতো ব্রাঞ্চ ফাংশনিং আছে। সো তুমি এগুলোতে যে এক্সাম দিতে পারো সাব ব্রাঞ্চ হিসাবে। স্পেসিফিক্যালি যারা ঢাকার বাইরে আছো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, বা ঢাকার মধ্যে এত চিপ অপশন খুঁজতেছো এক্সাম দেওয়ার কিন্তু কোয়ালিটিফুল, এটা একটা বেটার অপশন। ঠিক আছে।